ওয়াশাহরুল মুওয়াসাত, নবীজি বলতেছেন রমজান মাস হইতেছে পরস্পরের সহযোগিতার মাস। পরস্পরের সহযোগিতা, যে যাকে যতটা সহযোগিতা করতে পারি চেষ্টা করা, পরস্পরের সহযোগিতা করা, পরস্পরের সহযোগিতা, বিশেষ করে গরিবদের সহযোগিতা, প্রতিবেশীদের সহযোগিতা, আত্মীয়দের সহযোগিতা, সম্পর্কের মানুষগুলির সহযোগিতা, যাদের সহযোগিতার প্রয়োজন, এই সহযোগিতা এটা বিশেষ হাত রাখে। একটা হলো কমন সহযোগিতা, গড়ান সহযোগিতা, আর একটা হলো আত্মীয়দের ভিতরে সহযোগিতা, প্রতিবেশীদের ভিতরে সহযোগিতা, সম্পর্কের মানুষদের ভিতরে সহযোগিতা। আল্লাহ রাব্বি এই জায়গার সহযোগিতা এটা বিশেষ হক রাখে। আর এদের মধ্যেও বিশেষ করে যারা অবস্থা বলে না, যারা বলে তারা তো 10 জায়গায় পায়, কিন্তু যারা বলে না তাদেরকে তলাশ করে করে বের করে তাদের সহযোগিতা করা। ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজিক বাড়াই দেওয়া হয়। রমজান মাসে জিনিসের দামও বাড়ে, তারপরেও দেখেন আল্লাহ তাআলা চারিদিকে রিজিকের বরকত কিভাবে বাড়ায়। চলুন এটাকে আর এখন ব্যাখ্যা করব না। এরপরে মান ফাত্তারা ফীহি সাইমা কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই'আন। আজীব ফজিলত, যে কোনো রোজাদারকে ইফতারি করাবে, সে রোজাদার ধনী হোক গরিব হোক, কে এটা আলোচনা করা হয় না। বলতেছে যে রোজাদারকে ইফতারি করাবে, নবীজি তার 3টে ফজিলত শোনাইতেছেন। 1 নম্বর, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। 3 নম্বর, যাকে ইফতারি করাইতেছে সে রোজা রেখে যে পরিমাণ নেকি পাইছে সমান নেকি আপনারাও দিয়ে দেওয়া হবে। এই কথা শুনে কোন রোজাদার তো ইফতারি করতে রাজি হবে না। সারাদিন কষ্ট করলাম আমি, আর ও নেকি নিয়ে নিবে। তো নবীজি বলতেছেন মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই'আন, আরে তোমার নেকির থেকে সামান্য কমানো হবে না, তার নেকি সমান দেওয়া হবে, কিন্তু তোমার নেকি কমানো হবে না। এটা বোঝার সহজ উদাহরণ, মোমবাতি থেকে মোমবাতিতে আলো নেওয়া হয়, সমান আলো এসে যায়, প্রথম মোমবাতির আলোয় কোনো কম হয় না। তো আল্লাহ তাআলা সমান আলো দিবে, সমান নেকি দিবে, কিন্তু রোজাদারের নেকিতে কোনো কম হবে না। আল্লাহ কুলনা ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলতের কথা শুনে সাহাবায়ে কেরাম তো ইফতারি করানোর জজবা কি পরিমাণ হতে পারে, কিন্তু হালাত তো সবার সমান না। ফজিলাতও পেতে মন চাইতেছে, আবার ইফতারি করানোর সক্ষমতাও তো নাই। তো ওনারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের মধ্যে সবাই রোজাদারকে ইফতারি করানোর মতন সামর্থ্য তো নাই, সামর্থ্য তো রাখে না, আমরা ফজিলত কেমনে পাবো? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযগাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মাইন, আরে আল্লাহ এই নেকি তো দিবেন যে কোন রোজাদারকে ইফতারি করাবে 1 ঢোক দুধ, এমন দুধ যেটা পানি মিশ্রিত দুধ, মাযগাতুল লাবান 1 ঢোক পানি মিশ্রিত দুধ। দুধের মধ্যে পানি মিশানো হলে ওটাকে দুধ কম হওয়ার কারণেও করে, অথবা দুধকে হালকা করে পেটে সহনীয় করার জন্যও করে। আর দুধের মধ্যে এই পানি মিশানো দুধ 1 ঢোক দিয়েও যদি ইফতারি করায় আল্লাহ তাকেও এই নেকি দান করবে। এরপরে বলতেছেন একটা খেজুর দিয়েও যদি ইফতারি করায় আল্লাহ তাকেও এই নেকি দান করবে। আরে যদি দুধও নেই খেজুরও নেই,
আল্লাহর দেওয়া পানি আছে না, ওই পানি দিয়েও যদি ইফতারি করায় দাও আল্লাহ তারও এই নেকি দিবে। এখন আর চিন্তা কিসের? তবে ওয়ামান আশবা সাইমান, আল্লাহ যদি কোন রোজাদারকে পেট ভরে খাওয়াই দেয়, কোন বান্দা যদি কোন রোজাদারকে পেট ভরে খাওয়াই দেয়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তো আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তাকে এমন ভাবে পানি পান করাবে জান্নাতে ঢোকা পর্যন্ত আর পিপাসা তাকে স্পর্শ করবে না। তাহলে এখন জান্নাতে ঢুকলে তো পিপাসা লেগে যাবে। আরে জান্নাতে তো কোনো জান্নাতের পিপাসা লাগবেই না, এটা সরাসরি কোরআনে আল্লাহ বলছেন জান্নাতে কোনো পিপাসা নাই, জান্নাতে কোনো পিপাসা নাই। وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। আচ্ছা, এই যে ইফতারি, এই বিষয়ে আমি আগেও আপনাদেরকে বলছিলাম। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদে ইফতারির সিস্টেম আছে। এটা মুবারক এই বিবেচনায় যে অনেক পথিক, অনেক জরুরতমান সহজে ইফতারি পেয়ে যায়। কিন্তু আমাদের দেশগুলিতে ধারা হলো একটা চাপ টাঙ্গানো থাকে, 1 তারিখে অমুক, 2 তারিখে অমুক, 3 তারিখে অমুক, এইভাবে চাপ টাঙ্গানো থাকে না? সব জায়গায় না, মাশাআল্লাহ যে জায়গায় থাকে তাদেরটা আমি শোনাইতেছি আর কি। তো এটা দিয়ে একদিন মনে করেন 100 লোক ইফতারি করে, তো ওই একজন মানুষ 100 জনকে ইফতারি করানোর নেকি পাবে। কিন্তু সিস্টেমটা যদি পাল্টায় নেয়, এই 30 জন মিলেই পুরো 30 জনের ইফতারি করবে, অথবা পুরো 30 দিনের ইফতারি একটা সম্মিলিত ফান্ড গঠন করা হবে, সবাই ওর মধ্যে শরিক হবে। আমি অমুক দিন এই শব্দ না, তো আল্লাহ তাআলা ওই শরিক হওয়ার বরকতে 30 দিনেই ইফতারি করানোর নেকি তার আমলনামায় দান করবে। এখন দেখেন ওই একদিনের ইফতারি করানোর বাজেট মনে করেন 5000 টাকা, কথার কথা। তো ওই 5000 টাকা যখন নাম ওইভাবে উল্লেখ করা হইতেছে, 100 জনকে ইফতারি করানোর নেকি পাইতেছে। আর যখন নাম বিলুপ্ত করতেছে আর ফান্ডের মধ্যে একাকার হয়ে যাইতেছে, 100 গুণ 30 দিন 3000 লোককে ওই 5000 টাকা দিয়েই 5000 লোক 3000 লোককে ইফতারি করানোর নেকি পাইতেছে। এই জন্য ভাই নাম ধরে রাখার চেষ্টা না করা, নামকে মিটানোর চেষ্টা করা। একই ধারাতে অনেক জায়গায় আছে মাদ্রাসায় যে হুজুর আমি একটা এতিম ছাত্র, আমি 10টা এতিম ছাত্রর দায়িত্ব নিব, তাদের নাম ঠিকানা আমারে দেন, এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু মনে রাখা এটা আপনার লস। ওই 10 জন এতিম বা একজন এতিমের খেদমতের নেকি আপনি পাবেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট না করে মাদ্রাসায় যত এতিম অসহায় তাদের ওই গুরাবা ফান্ডে আপনি যদি শরীক হন, তো একজনের খরচ দিয়ে সবার নেকিতে আপনার অংশ বসাইতে পারবেন। এই জন্য এই বিষয়টাকে বিশেষভাবে খেয়াল রাখা। আর 2 নম্বর, নির্দিষ্ট করে নিলে এর ক্ষতি অন্য দিক দিয়েও আসে। কখনো ইহসান ব্যক্ত করার পরিবেশ এসে পড়ে, তখন সব শেষ। আমি তোরে মানুষ করছি না, সব শেষ। কিন্তু যখন 100 জনের মধ্যে হারানো, সে তার কারে বলবে যে আমি তোরে মানুষ করছি না? লা তুতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, এই এক কথাই 10 বছর সহযোগিতা করছে, সব শেষ। কিন্তু যখন 100 জনের ভিতর দিয়ে হারাই যাবে, তখন কাকে বলবে যে আমি তোরে মানুষ করেছি? আর খোঁটা দেওয়ার সুযোগও পাবে না, তার সমস্ত সহযোগিতা নিরাপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এগুলো হলো ইলমের বারাকাত।
এইগুলো একটু জেনে বুঝে যদি আপনি করেন, আপনার আখিরাত নিরাপদ হবে, আপনার নেকি বেশি হবে। 3 নম্বর, আপনি নির্দিষ্ট একটা ছাত্রকে সহযোগিতা করতেছেন আলেম বানানোর জন্য, কি গ্যারান্টি সে শেষ পর্যন্ত পৌঁছবে? হতে পারে মাঝপথে সে হারাই যাবে। কিন্তু আপনি 100 জনের মধ্যে যদি 10 জনকে একজনের দায়িত্ব নেন, কি 1000 জনের মধ্যে 10 জন 100 জনের দায়িত্ব নেন, তাহলে কি আপনার ধারণা একসাথে কি 1000 লোক হারাই যাবে? একসাথে কি 100 জন হারাই যাবে? তো চিহ্নিত ভাবে 1-2 জনের দায়িত্ব নিলে আশঙ্কা আছে যে ওটা মাঝপথে হারাই যাবে, পড়া বন্ধ করে দিছে, বেলাইন হয়ে গেছে, স্লিপ করছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এরে রমজান মাস তো এমন মাস যার প্রথম দশক আল্লাহর রহমত নাজিল হতে থাকে, যে রমজানের শুরু থেকেই প্রস্তুতি নেয় সে 10 দিনের মধ্যে আল্লাহর রহমত পাওয়ার যোগ্য হয়ে ওঠে। এরপরের দশক শুরু হয় তো রহমতের ফল দেখানো শুরু হয়ে যায়, অর্থাৎ ক্ষমা শুরু হইতে থাকে তার জীবনে। এইভাবে 10 দিন পার করে তো ওই ক্ষমার চূড়ান্ত প্রকাশ জাহান্নাম থেকে তার নামকে কেটে দেওয়া হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। সাথে এটাও আরেকটা বড় ফজিলতের আমল যে তার অধীনস্থদের কাজকে হালকা করে দিবে। সেও তো রোজা রাখছে, সেও তো মানুষ, যে তার কাজকে হালকা করবে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করবেন এবং জাহান্নাম থেকে তাকেও রেহাই দিবেন, মুক্তি দিবেন। একদম নবীজির সাদা মাথা ভাবে কথাগুলোকে ব্যাখ্যা করা হলো, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তেমন ছাড়া। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করেন। শেষ দুটো কথা আরজ করতে চাই, সেটা হলো রমজানের শেষ দশক, যে দশকে আমরা সব থেকে বাজারমুখী হই, অথচ ওই দশক ছিল সব থেকে জান্নাতমুখী হওয়া। যারা হিম্মত করতে পারে ইতিকাফ বাইতুল্লাহ মসজিদে নববীতে করবে, অথবা এলাকায় কোন দেশের ভিতরেই কোন নেক সহবতের ভিতর দিয়ে ইতিকাফ করবে, একসাথে ইতিকাফও হবে, সহবতের বারাকাতও পেতে থাকবে। বাকি স্থানীয়ভাবে মহল্লার ইতিকাফও যেন আদায় হয় সেদিকেও নজর রাখবে, কারণ এটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। তো স্থানীয় মহল্লার ইতিকাফের ব্যবস্থা করে সে যদি কোনো আল্লাহ ওয়ালার সোহবতে ইতিকাফ করতে পারে, এটা ভালো। যে 10 দিন ইতিকাফ করতে না পারে, কাজের ব্যস্ততা আছে, তো দিনে কাজ করবে, রাতে ইতিকাফ করবে, কারণ সবে কদর তো রাতেই। যে রাতগুলিতে অবস্থান করলো ইতিকাফে যে থাকে, সে ঘুমায় থাকলেও তার আমলনামায় নেকি চলে। অতএব যে ইতিকাফে রইল তার সবে কদরের বরকত একদম হারানোর কোনো সুযোগ নেই। ইতিকাফ যদি রাতগুলোও সব না পারি, কমপক্ষে বেজোড় রাতগুলি ইতিকাফে অবশ্যই থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। সবথেকে ভালো তো হলো রমজানের আগেই পুরো রমজানের বাজার করে রমজানকে ফারেক করে নেওয়া আখিরাতের জন্য। না পারি কমপক্ষে শেষ দশক তো অবশ্যই ফারেক করে নেওয়া আখিরাত কামানোর জন্য। হাদিস আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক তো কোমর বেঁধে আমলে নামতেন এবং তার পরিবারকেও রাত জাগাইতে শুরু করতেন। ওয়া আইকাযা আহলাহু। আল্লাহ, এটা হলো একটা আমল যেটা বিশেষভাবে খেয়াল রাখা। দ্বিতীয়, যাকাত এবং ফিতরা। যাকাত এবং ফিতরা আমভাবে আমরা রমজানে যাকাত দিয়ে থাকি, তো যাকাত হিসাব করে করে আদায় করা। মনে রাখা, যাকাত এটা মালের জরিপানা না, যাকাত মালের পবিত্রতা আনে, যাকাত মালের নিরাপত্তা আনে, যাকাত মালের বরকত আনে।
খুব সংক্ষেপে, যাকাত মালের কোনো জরিপানা না, যাকাত মালের নিরাপত্তা আনে, যাকাত মালের পবিত্রতা আনে, যাকাত মালের বরকত আনে। আল্লাহ। আর সদকায়ে ফিতির, সদকায়ে ফিতির প্রত্যেক বছর ফাউন্ডেশন থেকে, স্থানীয় ইমাম পরিষদ থেকে, ওলামা পরিষদ থেকে একটা এলান হয় যে বছর 70 টাকা, 60 টাকা, 65 টাকা গড়ান সব ওই সদকায়ে ফিতির দেওয়া শুরু করে। এটা ইসলামী তরিকা না। ইসলামী তরিকা হলো সদকায়ে ফিতিরের মূল মাপকাঠি কয়েকটা ধারা: আটা, গম, খেজুর, জব, পনির, কিশমিশ, এগুলোকে শরীয়তে মাপকাঠি বানাইছেন। তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে সামনে রাখবো, রেখে প্রত্যেকের অবস্থান করতে। আটার যে মাপ আমরা সবাই জানি, ওটা শুধু আটারই মাপ, বাকি খেজুর, পনির, কিশমিশ ইত্যাদিতে ওটা ডবল পরিমাণ, বাস এতটুকু। তো যার যতটুকু ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন, সে তার অবস্থান উপতে ভালোর থেকে ভালো সদকায়ে ফিতির দেওয়ার চেষ্টা করবে। এখন কেউ বলতে পারে যে হুজুর 65 টাকা দিলে কি ফিতরা আদায় হবে না? উত্তর হলো যে ভাই, ডাউল ভাত খেলে পেট ভরবে না? তাহলে সবাই ডাউল ভাত দিয়ে ভাত খান না কেন? প্রত্যেকের হালাত অনুপাতে সে তার খানাকে ভালোর থেকে ভালো বানায়। ডাউল ভাত দিলেই তো সবার পেট ভরে যায়। আচ্ছা, পলিস্টার কাপড় দিয়ে জামা বানাইলে জামা হয় না? তাহলে প্রত্যেকেই তার অবস্থা অনুপাতে ভালো জামা, ভালো কাপড়ের চিন্তা করি কেন? পলিস্টার দিয়েও তো সবার জামা হয়ে যায়। তো যেমন পলিস্টার দিয়েও জামা হয়, লবণ ভাত আর ডাউল ভাত দিয়েও পেট ভরে যায়, ওই রকম সর্বনিম্ন ওই পরিমাণ সদকায়ে ফিতির দিলেও আদায় হয়ে যায়। কিন্তু এটা ইসলামের মেজাজ না যে আমি নিজের জন্য তো ভালোটা তালাশ করব, আর আল্লাহর জন্য পার হওয়াটা দিয়েই পার হয়ে যাব। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো ভালাই কল্যাণ পাবে না যত সময় তোমার প্রিয় জিনিস থেকে না বের করবে। নিজের জন্য সেরাটা আর আল্লাহর জন্য কোন রকমেরটা। এই আয়াত নাজিল হয়েছে, তো সাহাবী রাসূল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদের মধ্যে অমুক সম্পদটা আমার সবথেকে প্রিয়। আমি কোরআনের এই ফজিলত পাওয়ার জন্য আমার সবথেকে প্রিয় এই বাগান, এই জমিন পুরা বাগান সহ আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কারণ এটা আমার সবথেকে সেরা। আমি চাই আমার সবথেকে সেরাটা আমার মাওলাকে দিব। এ হল একজন মুমিনের জজবা। আমি সেরা সদকায়ে ফিতির আদায় করব আমার বরকতের মধ্যে। খেজুরের মধ্যে বিভিন্ন স্তরের খেজুর আছে, তো প্রত্যেকে তার অবস্থান অনুপাতে সদকায়ে ফিতির শুধু পার করার না, সদকায়ে ফিতির ভালোটার থেকে ভালোটা দেওয়া, সেরাটার থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করা। ভাই, আল্লাহর সাথে চালাকি করব, আমিও চালাকির মধ্যে পড়ে যাব। আল্লাহ আমাদেরকে ভালোটা দেওয়ার তৌফিক দান করেন। আমি যখন আল্লাহকে ভালোটা দিব, আল্লাহ আমাকে ভালোটাই দিব। আমি যখন আল্লাহকে ভালোটা দিব, আল্লাহ আমাকে সবসময় সেরাটা দিতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই দুটো কথা শেষ দশককে সামনে রেখে বিশেষভাবে বলার কারণ, এই দুটো কাজ শেষ দশকে সাধারণত হয়ে থাকে। এক ইতিকাফ, দ্বিতীয় সদকায়ে ফিতির, যাকাত। আর সদকায়ে ফিতির আর যাকাত কেন? রমজান মাস তো শাহরুল মুওয়াসাত, পরস্পরের সহযোগিতায় হাত খুলে যে যতদূর পারি আখিরাত কামানো, যে যতটুকু পারি আখিরাত কামানো। এই সময় বিশেষভাবে মনে রাখা ফিলিস্তিনদেরকে, ফিলিস্তিনি ভাইদেরকেও মনে রাখা। আল্লাহ তাআলা সুযোগ এনে দিচ্ছেন রমজান মাস,
সামনে আবার সেই সময় ফিলিস্তিনের সহযোগিতা। এই জন্য আমার অনুরোধ থাকবে, এটা বাহিরে আমি কাউকে বলি না, আমার বলার স্থান আমি নিজে, আমার পরিবার, আমার মাদ্রাসার শিক্ষক ছাত্র, আমার দ্বীনি মেহনতের এই ফেদাই জানবাজ আমার সাথী, আমার এই আপনদের মাঝখানে শুধু আমি বলি, আমার মন চায় যে আমার এই আপন কেউ এত বড় নেয়ামত থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। বর্তমান সময় আমি আগেও বলছি, বারবার বলতেছি, আমার জানা মতে আজকে পৃথিবীতে ফিলিস্তিনের সহযোগিতার থেকে উত্তম কোনো দান, কোনো সহযোগিতা আমার জানা নাই। কারণ একই সাথে এতিম, বিধবা, অসহায়ের সহযোগিতা, একই সাথে মক্কা মদিনার পরে পৃথিবীর সবথেকে পবিত্রতম স্থান মসজিদে আকসার হেফাজতের সহযোগিতা, একই সাথে জিহাদ ফি সাবিলিল্লাহর সহযোগিতা। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হ্যাঁ, রমজান মাসে ওইটাকে খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাই কয়েকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা